নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘিপাড়া এই দিঘিটি বিগত ১৭ বছর ধরে দখলে রেখেছিল সাবেক স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা। নামমাত্র ইজারায় মাছ চাষ করতেন তারা। ঠিক একইভাবে জেলার জলমহলগুলো থেকে বছরের পর বছর প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর সেগুলো উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন। ফলে প্রকৃত মৎস্যজীবীরা এখন ন্যায্য মূল্য দিয়ে লিজ পাচ্ছেন এসব জলমহল। ২৫০০ পুকুর, এখানে ২৫০০ পুকুরের ভিতরে আপনার হয়তো বা ২০০-২৫০ পুকুর লিজ হতো, আর বাদবাকি পুকুরটা অবৈধভাবে খাচ্ছিল সব। আমরা নিজেদের মতো করে এখন পুকুরটা চাষ করতে পারছি। দিঘি আরও কিছু আছে, আমাদের ছোট ছোট কিছু জলাশয় আছে, ওগুলোও আমরা চাষ করতে পারতেছি। এখন ভালো লাগতেছে। সরকার লিজ দিচ্ছে, সরকারি ঘরে টাকা যাবে, এতে সরকার লাভবান হবে। আমরা যারা মৎস্য চাষী আছি, আমরাও কিছু লাভবান হব। মাত্র কয়েক মাসে এসব দিঘি পুকুর থেকে বকেয়া ইজারা ও খাস কালেকশন মিলিয়ে রাজস্ব এসেছে কয়েক কোটি টাকা। এতে শুধু সরকার নয়, সুফল নিচ্ছে নিবন্ধনভুক্ত মৎস্যজীবীরাও। বিগত ২ মাসে ইজারার রাজস্ব বাবদ ৮৮,৫২,৭৯০ টাকা এবং খাস কালেকশন বাবদ ২৫,২৩,১২০ টাকা, সর্বমোট ১,১৩,৭৫,৯১০ টাকা রাজস্ব আদায় করা হয়। তবে নীতিমালা সংশোধন করলে মৎস্যজীবীদের পাশাপাশি মৎস্য চাষীদেরও লিজের আওতায় আনা যাবে বলে জানান জেলা প্রশাসক। যাতে নীতিমালাটা একটু সংশোধন করে আমাদের শুধুমাত্র মৎস্যজীবী ছাড়া মৎস্য চাষী যারা, তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এটি বাস্তবায়িত হলে আমাদের বৈধভাবে ইজারা গ্রহীতার সংখ্যা বেড়ে যাবে। দখলমুক্ত করার পর প্রতিটি পুকুর ও দিঘির পাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।